অদৃশ্য রাজকুমারী। সোনা, বাবা বাবা। এক সময় এলুরিয়ার রাজ্যে এলিন নামে এক রাজকন্যা বাস করত। আমাকে ঠিক দেখাচ্ছে তো? তুমি খুব সুন্দর। ওনারা ছিল ওর মা বাবা, কিন্তু যদি আমাদের একটা মেয়ে থাকতো, সে তোমার মতোই দেখতে হতো। আপনার একটা মেয়ে আছে, প্লিজ আমার দিকে তাকান, আমি এখানেই। এলিন ছিল একজন রাজকন্যা যাকে ভুলে যাওয়া হয়েছিল, কিন্তু কেন তা বুঝতে হলে আমাদের অতীতে ফিরে যেতে হবে। এলিন তার মা বাবার ছায়ায় বড় হয়েছে, যারা প্রাণবন্ত, হাসি খুশি এবং বহির্মুখী ছিল। মহামান্য, আপনার নতুন ফরমানটা খুব পছন্দ হয়েছে। মহারাজ, আপনি যেভাবে ওই লোভী কর আদায়কারীদের সামলাতেন, আশ্চর্য। আর এই যে আমাদের মেয়ে। ও হ্যালো এলা। তা নয়, ওটা এলিন, এলা নয়। ও আচ্ছা, আমি দুঃখিত। তুমি ওকে শুভেচ্ছা জানাওনি। সর্বোপরি আজ ওর জন্মদিন, এটা ঠিক নয় আমার মিষ্টি এলিন। ও আচ্ছা, আমরা কিভাবে বলতে পারি? শুভ জন্মদিন। আচ্ছা মহামান্য, ওই ফরমানের ব্যাপারে। যদি ওর মুকুটটা ঝলমল করছিল, গাউনটা ঝলমল করছিল, কিন্তু ও প্রায় নিজেকে অদেখা মনে করত, চারপাশে জগৎ থেকে সরে যেত। মহারানী। অন্ধকারের ভেতর থেকে একটা অবয়ব বেরিয়ে এলো। মালাকার, একজন ধূর্ত জাদুকর। সে তার দুর্বলতা বুঝতে পেরেছিল। কে আপনি? আমার কথা ছাড়ো রাজকুমারী, আমি অনেকক্ষণ যাবৎ দেখছি তুমি সমস্যায়। আমার কষ্টগুলো অপ্রাসঙ্গিক। আমি এতে সহমত নই। কখনোই কোনো রাজকুমারী অদৃশ্য হতে পারে না। মানে কি? কেউ তোমায় অতটা লক্ষ্য করে না, করে কি? তোমার চেষ্টা, স্বপ্ন সবকিছুকেই ওরা অদেখা করে। ওর কথায় ওর গভীরতম ভয়ের প্রতিধ্বনি ফুটে উঠল। মনে হচ্ছে আমি অদৃশ্য, আমাকে কেউ দেখে না। আমি যদি সত্যি অদৃশ্য হতাম, তবে তারা আমাকে নিয়ে উদ্বিগ্ন হতো। আমরা কি ওটা পরীক্ষা করতে পারি? ও কিছু বলার আগেই মালাকার হাত নাড়ল। একটা কালো কুয়াশা ওর চারপাশে ঘুরপাক খাচ্ছে। তুমি কি করছো? তুমি যেটা চাইলে সেটাই তো দিলাম, যেন তোমায় না দেখা যায়। ভয় পেয়ে ও দৌড়ে ভেতরে ঢুকে গেল। বাবা, মা, তোমরা বিশ্বাস করবে না, কি হয়েছে? ও ওদের দিকে তাকিয়েছিল, কিন্তু ওর হাত দুটো ঠিক উড়ে গেল। প্রিয়, আমরা এটা কেন আটকে রেখেছি? তাই নাকি? বিবাহ বার্ষিকী? মানে কি? এটা আমার জন্মদিন। মা, বাবা। তুমি দেখলে সবাই ইতিমধ্যে তোমায় ভুলে গেছে। তুমি এটা ঘটিয়েছো। আমি আমার জাদু করার আগে থেকেই তুমি অদেখা ছিলে। আমি শুধু তোমায় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। মালাকার অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য রাজকুমারীকে সম্পূর্ণ একা মনে হচ্ছিল। দিনগুলো কেটে গেল। যে যতই চিৎকার করুক না কেন, যতই চোখের জল ফেলুক না কেন, কেউ তাকে খেয়াল করেনি। এলিন তার নিজের শক্তি নিয়ে সন্দেহ করছিল। সাহস সঞ্চয় করে মুগ্ধতা ভাঙতে পারেনি তিনি। আমি নিশ্চিত কেউ আমাকে দেখতে চায় না। একটা জাদু মন্ত্র কত শক্ত হতে পারে, আমাকে সহজে ভুলে যায়। আমি জানি। আনারা, আমাকে মনে আছে? দাঁড়াও, তুমি আমাকে দেখতে পাচ্ছ? শুনতেও? উফ, দাঁড়াও, তুমি আমাকে দেখতে পাচ্ছ? এলিন, আমি ক্র্যাঙ্কি ট্রল থেকে শুরু করে মন্ত্রমুগ্ধ মুরগি পর্যন্ত সবকিছু দেখেছি। তোমাকে চিনতে পারা এত কঠিন নয়, এমনকি তুমি অদৃশ্য হলেও। আনারা ছিল সেই যুগের সবচেয়ে বিখ্যাত জাদুকরী, এবং উনি থাকতেন এলোরিয়াতে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, সবাই তাকে ভুলে গেছে। সব দোষ মালাকারের। তুমি তাকে চেনো? ও, আমরা ফিরে যাই। আমি তার অশুভ পরিকল্পনা বন্ধ করার চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে অদৃশ্য করে দিয়েছিল এবং সবাইকে আমাকে ভুলতে বাধ্য করেছে। আমি আমার বেশিরভাগ শক্তি হারিয়ে ফেলেছি। ব্যতিক্রম। ব্যতিক্রম?
আনারা একটা টুকরো বার করে আনলো, যেটা প্রাচীন জাদুতে চকচক করছিল। এটা শ্যাডো মিররের একটা টুকরো, অপরিসীম শক্তির একটা ধ্বংসাবশেষ। এটি নেতিবাচক এবং অন্ধকার সমস্ত কিছু শোষণ করে, আমাদের মাধ্যমে কেবল আমাদের সবচেয়ে খারাপ ভয়কে প্রতিফলিত করে। ছায়া, প্রতিবিম্ব। এটা ফিসের বনে অবস্থিত। এই নাও টুকরোটা, এটা দিয়ে আয়নার পথ খুঁজে পেতে পারো এবং আমাদের মুক্ত করতে পারো। আমি? তুমি কেন পারবে না? মালাকারের জাদু মন্ত্র আমাকে এই মূর্তিতে আবদ্ধ করে রেখেছিল। আমি আমার শেষ জাদু দিয়ে এটা করেছি। ও আনারা, কি হলো? আমি তোমাকে যত জাদু দেব, আমি তত ম্লান হয়ে যাব। না, আমি যদি ব্যর্থ হই, যদি আমাকে আর কেউ দেখতে না পায়, তাহলে ওরা কখনোই দেখতে পাবে না তুমি সত্যিকারের কি করতে পারো, এলিন। কিন্তু তুমি যদি চেষ্টা করো, তারা কেবল এমন একটা রাজকন্যাকে দেখতে পাবে যে তার মুকুটের থেকেও বেশ কিছু। ওর উপর আনারার আস্থার কারণে এলিনের মধ্যে একটা সাহস কাজ করছিল, তাই সে তার পথে রওনা হলো। এলিন ঘুরে বেড়ালো, কারো নজরে পড়ল না, আর শীঘ্রই হুইসপার্স ফরেস্টে ঢুকে পড়ল। এটা একটা প্রাচীন জাদু আর অদ্ভুত জাদুমন্ত্রের জন্য বিখ্যাত। এটা একটা জঙ্গল, শুধু একগুচ্ছ গাছ, মন্ত্রমুগ্ধ ফিসফিসানি লতানে গাছ। ও যতই জঙ্গলের গভীরে ঢুকলো, ওর চারপাশে ক্ষীণ হাসি আর ফিসফিসানি প্রতিধ্বনিত হতে লাগলো। দেখো, অদৃশ্য একজন। অবশেষে মজা হবে। পরি, তারা কি আমাকে সাহায্য করতে পারে? আমি ভাবছি তারা আমাকে দেখতে পায় কিনা। দেখতে? হ্যাঁ, পাচ্ছি। ও, তোমাকে সাহায্য করে আমরা কি মজা পাবো? পরীরাও চারপাশে ঘুরে বেড়াচ্ছে, প্রচন্ড জোরে গুঞ্জন করছে, ওর চুল আর জামা কাপড় ধরে টানছে। এই, আমি শুধু পার হওয়ার চেষ্টা করছি। পাশ দিয়ে যাবে, ও বলল। তুমি যত ভিতরে যাবে, ততই রহস্য বাড়বে। ওইটা করতে পারবে না, তাই না? ওদের দুষ্টুমি থেকে বাঁচতে এলিন যত জোরে সম্ভব দৌড় দিল। আমি ভাবতাম পরীরা ভালো, ওরা তো ভয়ঙ্কর। তোমাকে বেঁধে চাঁদে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভয়ঙ্কর, প্রিয়। এলিন নিজেকে ডাইনিদের একটা চক্রের মাঝখানে আবিষ্কার করেছিল। সে ভয় পেয়ে গেল। তিনি তার পেছনে লেগে আছেন। তোমার এখানে থাকা উচিত নয়। কেন? এখানে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু সে তো হবেই। বিভ্রান্তি এলিনের জায়গা দখল করে নিল, কারণ সে বুঝতে পারলো এই ডাইনিরা ওর কোনো ক্ষতি করবে না। তিনি কে? অপেক্ষা করো, তোমরা আমাকে দেখতে পাচ্ছ? একটা জাদু মন্ত্র একটা সাহসী হৃদয়কে আড়াল করতে পারে না, আমরা সব জানি। এলিন এই প্রশংসা শুনে লজ্জায় লাল হয়ে গেল। এবং তিনি মালাকার, সে জানে তুমি আসবে। তিনি এটা সহজ করতে যাচ্ছেন না। এর মানে কি? তো আমি খুব শীঘ্রই দেখতে পাবে। সে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। ফাঁদ, মায়া, মুগ্ধতা। তুমি নিজেকে সন্দেহ করতে বাধ্য হবে। তুমি সতর্ক না হলে নিজের বৃত্তের মধ্যে ঘুরে বেড়াবে। কিন্তু সব হারিয়ে যায়নি, তোমার কাছে এখনো অনারার জাদু আছে। তুমি জানো অনারার সম্পর্কে? বুদ্ধির সাথে ব্যবহার করো, প্রিয়। যখন জিনিসগুলো তোমার হয়ে যায়, তখন সেটাই একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। বিভ্রান্তকর। এলিন এবার সাবধান হয়ে গেল। সে ডাইনিদের সতর্কতার জন্য ধন্যবাদ জানালো এবং এগিয়ে গেল। হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল গাছগুলো সরে যাচ্ছে। ওর মনে হচ্ছিল কেউ তাকে দেখছে। আমি এর আগেও এখানে এসেছি। ও যত দূর হেঁটে আসুক না কেন, সবসময় একই ফাঁকা জায়গায় আটকে পড়ছিল। আমি বৃত্তাকারে ঘুরছি। বেচারা রাজকুমারী হারিয়ে গেছে। মালাকার, তোমার কি মনে হয় তুমি আয়নাটা খুঁজে পাবে? এলিন হোঁচটকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর রাস্তা ওকে কোথাও নিয়ে যাচ্ছে না। আমি এটা করতে পারবো। তুমি খুব কষ্ট করলে হয়তো এই জঙ্গল থেকে বের হতে পারবে। আমি
তুমি বড় জোর মানুষের হৃদয়ের মধ্যে থেকে রাস্তাটা খুঁজে পেতে পারো। মরিয়া হয়ে ও চোখ বন্ধ করে তার সমস্ত শক্তি আনারা শেষ ম্যাজিকের দিকে নিয়োজিত করল। আনারা, প্লিজ আমাকে সাহায্য করো। আয়নাটা চকচক করে উঠল আর অন্ধকার মায়াবী জঙ্গলের মধ্য দিয়ে একটা আলোক রশ্মি ছড়িয়ে পড়ল। জাদু ওকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল আর জাদু মন্ত্র কেটে গেল। অরণ্যটি তার সামনে বিভক্ত হয়ে গেল। তার কেন্দ্রে একটা অন্ধকার ছায়াময় আভাসহ একটা লুকানো হ্রদ প্রকাশ পেল। ছায়ার আয়না। আমি এটা খুঁজে পেয়েছি। আনারা জাদুতে ছোট্ট সাতটা সম্পূর্ণ ভেঙে গেল। আনারা ও আয়নার দিকে তাকিয়ে সাবধানে অন্ধকার আর ঘোলাচা লেক পার হয়ে গেল। মালাকার এসে হাসলো। তাহলে এই অদৃশ্য ছোট্ট রাজকুমারী ভাবছে সে আমার থেকেও চালাক। ওর হাতের ইশারায় ওর চারপাশের জীবনে মায়া জ্বলে উঠল। ওর পরিবার আর ওর বন্ধুদের মায়া। ওদের মুখ অন্যদিকে ঘুরে গেল, ঠান্ডা আর উদাসীন। ওদের দেখো, ওরা তোমার ব্যাপারে কখনোই ভাবে না। তোমাকে সব সময় অদেখা করে রাখা হয়। না, এটা সত্যি নয়। তুমি কি সত্যিই ভাবো তারা তোমায় বিশ্বাস করে? এই অভিশাপ ভাঙার মতো শক্তি তোমার নেই। আমি আমি যথেষ্ট শক্তিশালী। প্রমাণ করো। এই আয়না তোমাকে শুধু সত্যিটাই দেখাবে, যে তুমি সব সময় অদেখা। এলেন চোখ বন্ধ করে মনে করার আপ্রাণ চেষ্টা করলো। সাহায্যের আলো, আনারা যেভাবে তাকে বিশ্বাস করেছিল, যেভাবে ডাইনিরা তাকে সাহায্য করেছিল। আর আমার মিষ্টি এলিন, এলিন একজন রাজকন্যা যে তার মুকুটের চেয়েও বেশি কিছু। আমি একা নই, আমি কখনো অদৃশ্য ছিলাম না। ওরা আমাকে যত্ন করে এবং আমিও তাদের যত্ন নিই। সাহসে ভরপুর হয়ে সে চোখ খুলল। তাদের মধ্যে অবাধ্যতা স্ফুলিঙ্গ। ও আয়নার দিকে তাকিয়ে আয়নাটা ধরল। মালাকারকে হতবাক করে দিল। এখন আমাকে শুধু ভাঙতে হবে, যে কোনো ভাবে। ভাঙবে? তাও আবার তোমার মতো একজন? বছর ধরে আমি অনেককে অদৃশ্য করেছি। প্রত্যেককে অদৃশ্য করার জন্য আমি আরো শক্তিশালী হয়ে উঠেছি। আমি কোনো বোকা রাজকুমারীকে আমার পথের বাধা হতে দেব না। মালাকার ওর দিকে ডার্ক এনার্জি স্রোত বর্ষণ করল, কিন্তু এলিন তাড়াতাড়ি আয়নাটা তুলে ধরল। না, আয়নাটাও শক্তি শুষে নিচ্ছিল, কিন্তু অন্ধকারকে আটকাতে পারছিল না। কি হচ্ছে? না, না, না! এটা শেষ। ঝিকিমিকি অবয়ব ওর সামনে ভেসে উঠল। কে? আমি তোমাদের চিনি। আর তুমি? কিন্তু আমরা দুষ্টু জাদুকরীর জাদুতে আটকে ছিলাম। তুমি ওটা ভেঙে আমাদের বাঁচিয়েছো। আমরা এখন নিজেদের রাজ্যে ফিরে যেতে চাই। ধন্যবাদ। মালাকারের ভয়ঙ্কর জাদুমন্ত্র আগের অবস্থায় ফিরে গেছে। এলেন অন্যদের সাথে বাড়ি চলে গেল। রাজকন্যা এলেন, তুমি এটা করেছো। তুমি তোমার ভয়ের মুখোমুখি হয়েছ এবং জিতেছ। আমি করেছি, তাই না? তুমি সবাইকে মুক্ত করেছো। আমি জানতাম তোমার মধ্যে এটা আছে। এলিন, ও এলিন। ওর মা এবং বাবা ওর দিকে ছুটে এলো, হাত দুটো প্রসারিত করে। আমরা ভেবেছিলাম তোমাকে চিরতরে হারিয়ে ফেলেছি। আমরা আমাদের সোনা মেয়েকে কিভাবে ভুলে যেতে পারি? আমি খুব ভয় পেয়েছিলাম। আমি জানতাম না তোমরা আমাকে মিস করবে কিনা। ও এলিন, মনে রেখো সোনা, আমি তোমাকে খুব ভালোবাসি। আমি জানি সেটা। এখন শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি আয়না অফ শ্যাডো বা ম্যাজিকের মধ্যে ছিল না, এটা ছিল এলিনের ভেতরে।
অন্ধকার ওকে ধরে রাখতে পারছিল না, কারণ ওর ভেতর আলো ছিল। ও তার রাজ্যে ফিরে এসেছিল অদৃশ্য রাজকুমারী হিসেবে নয়, বরং সেই বীর রূপে যে ওর সত্যিকে আলিঙ্গন করে আবার দৃশ্যমান হয়ে উঠল।